সিলেটের এই যে দুর্যোগ যেটা, রাস্তাঘাটে চলা যায় না, রাস্তাঘাট দখলে চলে যায়, অপরিকল্পিতভাবে সিএনজি বিভিন্ন জায়গায় স্ট্যান্ড বানায় রাখে, ফুটপাথ দখল হয়ে যায়, হকারদের মানুষ হাঁটার জায়গা নাই, গাড়ি চলাচলের ব্যবস্থা নাই, এবং এই ব্যাটারি চালিত রিক্সার কারণে দুর্ঘটনা প্রতিনিয়ত হচ্ছে। আমার কাছে একজন এসে বলছে কাজীটুলায় এই ব্যাটারি চালিত রিক্সার থেকে মাথা হেরে ঘুরে সে মারা গেছে। এইভাবে অসংখ্য দুর্ঘটনা প্রতিনিয়ত হচ্ছে। তখন এই আমাদের সিলেটের আমাদের নতুন পুলিশ কমিশনার আসার পরে তিনি সৌদ্যোগে বলেছেন যে এই সিলেটে নগরবাসীর আশা আকাঙ্ক্ষা প্রতিফলনের জন্য অবৈধ কোনো রিক্সা, অবৈধ কোনো টেম্পু, অবৈধ কোনো যানবাহন, সে প্রাইভেট সেক্টরে হোক আর সরকারি সেক্টরে, কোনোভাবেই এটা সিলেট শহরে চলতে দেওয়া হবে না। আমি একজন সচেতন নাগরিক হিসেবে মনে করি সিলেটবাসীর যে নগরের উন্নয়নে যেই কার্যক্রম নেওয়া হবে আমরা তার সাথে একাত্মতা পোষণ করছি, এবং সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী সাহেব সহ গতকালকে রাজনৈতিক ব্যক্তিবর্গ যারাই ছিলেন ওই হাউসে পুলিশ কমিশনারের কার্যালয়ে সবাই একাত্মতা পোষণ করেছেন যে আজকের যে প্রতিবাদ সভা হবে সবাই এটার সাথে একমত, এবং আমরা সেই একাত্মতা পোষণ করেই কিন্তু আজকে আমরা এখানে অবস্থান নিয়েছি। নিহত একজনের না কেউ পা হারাচ্ছেন, কেউ হাত হারাচ্ছেন, কেউ নিহত হচ্ছেন, কেউ আহত হচ্ছেন প্রতিনিয়ত ব্যাটারি চালিত রিক্সার থাকার কারণে। আমরা চাচ্ছি একটি সুন্দর সমাজ ব্যবস্থা, সেই সমাজ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে আমরা আগামী মাস থেকে আপনারা জানেন যে আমাদের বৈধ পন্থায়, অবৈধগুলা সরে গেলে বৈধ পন্থায় যে শ্রমিকরা আমাদের সিলেট শহরে চলাফেরা করবে, গাড়ি চালাবে, তাদেরকে আমরা একটা সেমিনারের ব্যবস্থা করছি। প্রতি সপ্তাহে 1000 শ্রমিক এবং মালিক নেতৃবৃন্দরা সেখানে সেমিনারে ট্রেনিং দিবে। ট্রেনিং দেওয়ার পরে আমরা তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে আরও সুব্যবস্থা করব বিআরটি এবং প্রশাসনের মাধ্যমে।